ঢুকে গেল যে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে ভাই আমার সম্পর্কে কি ভাববেন? ভাইয়ের চোখে আমি কেমন দেখাব? এই প্রশ্নগুলো আমাকে আরও বেশি অস্থির করে তুলেছিল। কিন্তু অন্যদিকে আমার মনে এক গভীর ইচ্ছাও ছিল যা আমাকে বারবার সেই দিকে টানছিল, যেন আমি যা ভাবছি তা পূর্ণ করে ফেলি। আমার ভেতরের দ্বন্দ্ব এখন চরণে পৌঁছে গেছে। প্রতি মুহূর্তে আমি নিজের সাথে লড়াই করছিলাম, কিন্তু কোথাও যেন মনে সেই পুরনো গল্প আবার উঁকি দিচ্ছিল, আর তার কারণে আমার ইচ্ছা আরও বেড়ে যাচ্ছিল। এখন প্রশ্ন ছিল, আমি কি ভাইকেই ঝড় থেকে বাঁচাতে পারব, নাকি ভাই আমাকে তার কবজায় নিয়ে নেবেন? রাতের পরিবেশ আগে থেকেই অদ্ভুত ছিল, আর তার উপর ভাইয়ের ফোন বেজে উঠল। সম্ভবত কেউ তাকে মেসেজ করেছিল, আর ফোনটা আমার পাশেই রাখা ছিল, কারণ ভাই তাকে চার্জে লাগিয়ে রেখেছিলেন। ঘুমানোর আগে ভাই গভীর ঘুমেছিলেন, কিন্তু ফোনে একের পর এক মেসেজ আসছিল, আর তার আওয়াজ আমার অস্থিরতা আরও বাড়িয়ে দিল। আমি ভাবলাম ফোনটা সাইলেন্ট করে দিই যাতে আওয়াজ বন্ধ হয়, কিন্তু সাথে সাথে আমার মনে প্রশ্ন জাগল, এত রাতে ভাইকে কে মেসেজ করছে? আমি ভাইয়ের ফোনের পাসওয়ার্ড জানতাম, তাই কোনো দ্বিধা না করে তার ফোন চেক করলাম। স্ক্রিনে তাকাতে দেখলাম ভাইয়ের গার্লফ্রেন্ড তাকে একের পর এক মেসেজ পাঠাচ্ছে। এক অদ্ভুত কৌতূহল আমাকে ঘিরে ফেলল, আর আমি ভাবতে লাগলাম শেষ পর্যন্ত সেই ভিডিওটা কী নিয়ে। আমি ভাবলাম একবার দেখেই নি ভিডিওতে কী আছে। ভিডিও চালু করতেই আমার চোখ যেন থমকে গেল। আমি যা দেখছিলাম তা বুঝতেই পারছিলাম না। ভিডিওতে যা দেখানো হচ্ছিল তা আমি কখনোই ভাবতে পারিনি। একটি ভিডিও শেষ হতেই আমার মধ্যে পরের ভিডিও দেখার তীব্র ইচ্ছা জেগে উঠল। আমি পরের ভিডিওতে ক্লিক করলাম, আর মুহূর্তের মধ্যে সব ভিডিও দেখে ফেললাম। প্রতিটি ভিডিও আমার অবস্থাকে আরও খারাপ করে দিল। আমি বুঝতে পারছিলাম না আমি এসব কেন দেখছি, এটা আমার এত ভালো কেন লাগছে। তবু আমি থামতে পারছিলাম না। আমার হাত কাঁপছিল, কিন্তু চোখ স্ক্রিন থেকে সরাতে পারছিলাম না। সময় যত গড়াচ্ছিল আমার অস্থিরতা তত বাড়ছিল। আমি নিজের সাথে যুদ্ধ করছিলাম। আমি কি করছি এই প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে